আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে যা যা থাকবে তা আপনারা দেখেই নেবেন। তো আজকে হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করব। তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী, সেই জন্য আর কি স্বামী স্ত্রী দুজন মিলে আমরা ঘোরার জন্য বেরোইলাম। তো ঘোরার মতো তো তেমন জায়গা নেই এখানে। তো ভাবলাম যে যেহেতু বন্যার পানি সব দিকে ছড়িয়ে পড়ছে, তো দেখে আসি, নদীর পানি দেখে আসি। তো যেতে যেতে কি আর বলার, তো গাড়ির তেল শেষ হয়ে গেছে, ওই জন্য লোকাল থেকে হচ্ছে 1 লিটার তেল সে নিচ্ছে। তো দোকানদার হচ্ছে তেল নিয়ে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে লকটা খুলতেছে। তারপর হচ্ছে দোকানদার তেলটা ওখানে ঢেলে দিবে। দোকানে অনেকগুলো লোকজন দাঁড়িয়ে আছে, তারা দেখতেছে। তো এই তো তেল দিয়ে দিচ্ছে দোকানদার। তা আমরা হচ্ছে তেল নেওয়ার পর আবার রওনা দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন নদী, আমরা নদী পাশ দিয়ে যাচ্ছি, রোড দিয়ে। পুরো এলাকাটাই নদী, নদীর পানি ছড়িয়ে পড়ছে। তো যেতে যেতে ভিউগুলো নিলাম। দেখেন কত পানি, চারদিকে শুধু পানি আর পানি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এই তো যেতে যেতে ভিউ নিতে নিতেই আমরা যাচ্ছি আর দুজন গল্প করতেছি যে যাই হোক বিকেলটা আজকে ভালোই কাটলো। গ্রামের ভিতরে, তো গ্রামের রাস্তা, চিকন রাস্তা। তো এই তো আমি আবার সেলফি নিলাম। তো ভাবলাম যে আমি একটু তাইলে ভিডিও করে নেই। তো এই জন্য শর্ট ভিডিও করবো, সেই জন্য আর কি। তো আমাকে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বাসা থেকে বেশি দূরে না, এই তো 4-5 কিলো দূরে আমরা হচ্ছে গিয়েছিলাম নদীর ধারে, নদীর ঘাটে আর কি। ওখানে গিয়ে হচ্ছে দেখবো যে কত পানি নদীতে, যদি সুযোগ হয় তো নৌকায় উঠবো। তো ঠিক আছে, আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। মানুষজন নৌকায় ঘোরাঘুরি করতেছে, অনেক সুন্দর দেখতে। কাছ থেকে দেখলে বুঝতেই পারবেন যে কত সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর। শুধু পানি আর পানি, তো একদম খুব ইচ্ছে করছিল যে নৌকায় উঠবো, কিন্তু নৌকায় ওঠা হয়নি। তো পানি দেখতে দেখতে যাচ্ছি। দেখুন মানুষজন আবার মাছও ধরতেছে, জাল ফেলছে। ওই যে দূরে নৌকা যাচ্ছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। পানি দেখতে আসলে অনেক ভালো লাগে। আমার মতো কে কে পানি পছন্দ করেন। তো এই তো ঘাটে চলে আসলাম। ঘাটে 2-1টা দোকান আর লোকজন বসে আছে। তো হচ্ছে আমি আগে নামিয়ে পড়লাম, ও হচ্ছে গাড়িটা পার্ক করতেছে। ওই তো নৌকা নিয়ে মাঝিরা বসে আছে। ওই যে একটা চাঙের মতো, ওখানে হচ্ছে মানুষজন দাঁড়ায়, ওখান থেকে হচ্ছে নৌকায় ওঠে এবং ওই দিক দিয়ে হচ্ছে গাড়ি, মোটরসাইকেল, যে কোনো যানবাহন ওই দিক দিয়ে নামায়। তো বললো যে গাড়ি দেখে ওইদিকে পার্ক করে এসে আমরা হচ্ছে একটু দেখি। তো এই তো আমি ভিউটা নিচ্ছি পুরোটা নদীর পাশের। তো আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম যে দেখি কীরকম পানি। ভাবলাম যে নৌকায় উঠবো, কিন্তু হলো না। ও বললো যে গাড়ি সহ আমরা উঠে যাই, যে দেখি। তো জিজ্ঞেস করলো যে গাড়ি পার করা কত নেবে। তো ভাবলাম আমি যে না, অত দূরে গাড়ি নিয়ে আবার ওই দিকে তো যাওয়ার কোনো দরকার নেই, ওই জন্য আর গেলাম না। সূর্য অস্ত যাবে। তো এই তো লোকজন নৌকা করে আসতেছে, ওই যে মোটর বাইক সহ মানুষ আসতেছে। মোটর বাইকও পারাপার করে, অনেক বড় নৌকা। তো এই নৌকাটা হচ্ছে ওখানে দাঁড় করায়, ওই দিক দিয়ে হচ্ছে গাড়িটা নামাবে।
যে এখানে স্ট্যান্ড করছিল, তারপর হচ্ছে এসে গাড়ি সব মানুষজন নেমে গেছে। তো এই তো ভিউ নিলাম, তারপর হচ্ছে আমরা রওনা দিলাম। তারপর হচ্ছে একটা বাসায় যাব, তো সেই বাসার পাশে নামছিলাম, নেমে ওখানে একটু ভিউ নিলাম এবং তারপরে বাসায় গেছি। তো বাসায় যাওয়ার ভিউটা নিয়ে নিই, তারপর হচ্ছে উঠে দেখা করে কথা বলে তারপর চলে আসলাম। এসে আমি গাড়িতে উঠে আবারও রওনা দিলাম। তো এই তো আবারও পানির সামন দিয়ে চলে যাচ্ছি, মানে এত ইচ্ছা করছিল যে পানিতে একটু পাটা চুবাবো, কিন্তু হলো না। ও বলতেছে যে না, তুমি সাঁতার জানো না, পানির কাছে যাওয়ার দরকার নেই। তো ভাবলাম যে নামবো, বলতেছে যে না দরকার নেই, তার জন্য আর কি নামিনি। তো বাইকের উপর থেকেই ভিডিও নিলাম। তো এই তো অনেক সুন্দর লাগতেছে, মানে সবুজ গাছপালা, তার মধ্যে আবার পানি, কচুরি পানাগুলো ভেসে ভেসে বেরোচ্ছে, অনেক সুন্দর। মানুষজন গোসল করতেছে, মানে আমি সাঁতার জানি না, কিন্তু পানি দেখলে আমার খুব ইচ্ছে করে যে পানিতে নামবো। চাচা যাচ্ছে, তো চাচা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দেখতেছে। তো তারপর ফিরে আসার সময় হচ্ছে বিরিয়ানি নিল, যে আমরা হচ্ছে বাসায় বিরিয়ানি আজকে রাতে রান্নাবান্না করতে হবে না, যে বিরিয়ানি আমরা খেয়ে নেব, আজকে তোমাকে কষ্ট করতে হবে না, আজকে বাইরের খাবারটাই খেয়ে নেবো। বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়ে আসছে, তার সঙ্গে রোস্ট। তো এই যে সালাদ, আলাদা করে রোস্ট। তো এগুলো আমি হচ্ছে বেড়ে নিচ্ছি। এই যে দেখুন, রোস্ট 2 প্যাকেট বিরিয়ানি নিচ্ছে, কিন্তু আমরা তো এত খেতে পারবো না। তো ভাবলাম যে একটা রেখে দেবো আর একটা খেয়ে নেবো। একটা দুইজন বলবেন কি, একটা দুইজনে আমরা খেতে পারিনি। ও বললো যে তাহলে একসঙ্গে ঢাললা কেন? পরে আবার আমি ভিতরেগুলো এক জায়গায় তুলে রেখে বাকিগুলো খেয়ে নিলাম। অনেক মজা, বলতে তেমন মজা লাগেনি, কারণ